আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বুঝতে পারবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশনের যে চিঠি সেটি আপনার ঠিকানায় পাঠিয়েছে কিনা। আমরা জানি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেইন ব্যালেন্স যখনই $12 পূর্ণ হয়ে যায়, গুগল আমাদের সেই পিন ভেরিফিকেশনের চিঠিটি পাঠিয়ে থাকে, যেখানে 6 সংখ্যার একটি পিন কোড দেওয়া থাকে। আমাদের এই পিন কোড দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়। পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টে $100 জমা হলেই আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত করে আমরা সেই টাকাগুলো ব্যাংকের মাধ্যমে হাতে পাই। কিন্তু এর মধ্যে অনেকেরই দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস হয়ে যাচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটি আপনারা হাতে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনারা নানান চিন্তার সম্মুখীন হচ্ছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেই বিষয়টি দেখাবো যে আসলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার চিঠিটি পাঠিয়েছে কিনা সেটি আপনারা কিভাবে বুঝতে পারবেন। এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশনের এই চিঠি, আমি মনে করি একজন নতুন ইউটিউবারের জন্য এটি বড় ধরনের একটি সুখবর। আর যখনই তারা এই চিঠিটি পেতে বিলম্বিত হয়, অর্থাৎ দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস হয়ে যাচ্ছে কিন্তু তার সেই চিঠিটি হাতে পাচ্ছে না, তখন কিন্তু অনেক ইউটিউবারই নানান টেনশনের মধ্যে পড়ে যায়। তবে আমি এইটুকু বলতে পারি, আপনি যদি আবেদনের সময় সঠিকভাবে আপনার ঠিকানাটি দিয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই চিঠিটি হাতে পাবেন। আর কিভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঠিক নিয়মে আবেদন করতে হয় এবং সঠিক নিয়মে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সঠিকভাবে ঠিকানাগুলো লিখতে হয়, এই নিয়ে আমার চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব, আপনি ওখান থেকে দেখতে পারেন। হয়তো চিঠিটা হাতে পেতে আপনার কিছুদিন দেরি হতে পারে। আমরা যখন আবেদনটি করি, আমাদের কিন্তু ওইখানে আমরা শুধু অ্যাকাউন্ট হোল্ডারের নামটি উল্লেখ করে থাকি, সেখানে কিন্তু কোনো বাবা মায়ের নাম উল্লেখ থাকে না। সেই ক্ষেত্রে যে সমস্যাটি হয়ে থাকে, চিঠিতে বাবা মায়ের নাম উল্লেখ না থাকার কারণে পোস্ট মাস্টার সেই চিঠি দিতে বিলম্বিত করে। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের 1 থেকে 2 মাস ওভার হয়ে গেছে অলরেডি, তারা অবশ্যই আপনারা পোস্ট অফিসে যোগাযোগ করবেন। প্রয়োজনে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটি চিঠি নিয়ে তাদেরকে দেখাবেন যে এই ধরনের একটি চিঠি আমার এই নামে আসবে, আর আসা মাত্রই প্লিজ আপনারা আমাকে একটু কল করবেন। আপনারা অবশ্যই আপনারা কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে আসবেন। অন্যথায় আপনি 1 দিন 2 দিন পর পর গিয়ে আপনি পোস্ট অফিসে খবর নিতে পারেন যে আমার সেই চিঠিটি আসছে কিনা ইত্যাদি। তো এইভাবে আপনারা আপনাদের পোস্ট অফিসে অবশ্যই যোগাযোগ কন্টিনিউ রাখতে হবে যতদিন না পর্যন্ত আপনি চিঠিটি হাতে পান। আমি আপনাদেরকে একটি প্রবাদের কথা মনে করে দিচ্ছি, যদিও আপনারা সবাই জানেন, তবু আপনাদেরকে একটু জাস্ট মনে করে দেওয়ার জন্য বলছি যে বাচ্চা না কান্না করলে কিন্তু মায়ের দুধ দেয় না। তাই আপনাকে অবশ্যই আপনার কান্নাটি আপনাকে কানতে হবে। আপনার এই লক্ষ্য পর্যন্ত আসতে যে কতটুকু পরিশ্রম করতে হয়েছে সেটি কিন্তু ওই পোস্টমাস্টার বুঝতে পারবে না। তাই আপনার কান্না আপনাকেই কানতে হবে। আপনারা যতদিন না পর্যন্ত চিঠিটি হাতে পেয়ে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পোস্ট অফিসে যোগাযোগ কন্টিনিউ রাখবেন। তাহলে বন্ধুরা, চলুন আমরা স্ক্রিনে দেখে নেই যে আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের চিঠিটি আমাদের ঠিকানায় পাঠিয়েছে। তবেই না আমরা পোস্ট অফিসে যোগাযোগ করব। যদি আমাদের চিঠিটি সেখান থেকে পাঠিয়ে না থাকে, তাহলে আমি দিনে 3 বারও যদি পোস্ট অফিসে যোগাযোগ করি, তাহলে কিন্তু আমার কোনো বেনিফিট হবে না, অর্থাৎ কোনো লাভ হবে না। তাই আমাদের বুঝতে হবে আমাদের চিঠিটি ওখান থেকে সেন্ড করেছে কিনা, সেটি আমাদের বুঝে পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। সো বন্ধুরা, তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা সরাসরি আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি। অ্যাকাউন্টটি লগ ইন করার পর যদি ওপেন করি, উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশান শো করেছে। এখানে লেখা রয়েছে ইউর পেমেন্ট আর কারেন্টলি ইজ হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাই ইউর অ্যাড্রেস। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি এখন পর্যন্ত ভেরিফাই করা হয়নি, এই জন্য কিন্তু আমাদের পেমেন্ট মেথডটি এখনও হোল্ডিং অবস্থায় রয়েছে। অর্থাৎ গুগল যদি আপনার ঠিকানায় এই চিঠিটি পাঠিয়ে থাকে, তাহলে কিন্তু এই বামের যে অপশনটি দেখতে পাচ্ছেন যে নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস, এই লেখাটি শো করবে। আর যদি গুগল আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটি না সেন্ড করে থাকে, অর্থাৎ আপনার যদি থ্রেশহোল্ডটি পূর্ণ না হয়, অর্থাৎ আপনার মেন ব্যালেন্সে যদি $12 পূর্ণ না হয়, তাহলে কিন্তু উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনার নোটিফিকেশন, এই লেখাটি শো করবে। এখানে লেখা রয়েছে অ্যাডসেন্স নো লঙ্গার শো ইউটিউব ম্যাটারিজ টু সি ইউর ইনভেস্টমেন্ট আর্নিং অ্যান্ড আদার মনিটাইজেশন ম্যাটারিজ ইউজ দি ইউটিউব অ্যানালাইটিস। অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে থ্রেশহোল্ডটি রয়েছে সেটি এখনও আপনি ফুলফিল করতে পারেননি, অর্থাৎ আপনার মেন ব্যালেন্সে এখন পর্যন্ত $12 পূর্ণ হয়নি। আর যার কারণে গুগল কিন্তু আপনার সেই চিঠিটি এখন পর্যন্ত
সেন্ড করে নাই। এই ক্ষেত্রে আপনি যদি পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি কোনো ফল পাবেন না। অবশ্যই ফার্স্ট অফ অল আপনাকে এই বিষয়টি চেক আপ করে নিতে হবে। চেক করার পরেই আপনাকে পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল এবং কার্যকরী একটি ভিডিও হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।